আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই। আমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব, ধৈর্য ধরে অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আজ আমাদের ভারতবর্ষে যেটা ঘটছে বা ঘটে চলেছে, আগামীতে আমাদের প্রজন্ম কি সেফটি থাকবে কি না তা আমরা জেনে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকেন এবং সকল মানুষকে ছড়িয়ে দেন, যাতে সমস্ত মানুষ বুঝতে পারে এবং জানতে পারে ভারতের চেপে রাখা ইতিহাস আজ আমাদের পাঠ্য বই থেকে উঠে নেওয়া হয়েছে। তোমাদের ইতিহাস মুছে দেওয়া হয়েছে, তোমাদের বীরের নাম চাপা দেওয়া হয়েছে। এখন শুরু হয়েছে তোমাদের জমি মুছে দেওয়ার পালা, যেটা ওয়াকাফ বিল পাস করেছে, যেটা বলছে কিনা তোমাদের সুবিধার জন্য আমরা নিয়েছি। যেরকম ভাবে ইতিহাসের পাতা থেকে আমাদের বীরেদের নাম মুছে গেছে, সেই রকম ভাবে আমাদের জমিকে ছিনিয়ে নেবে, তারপর বলবে তোমাদের এই ভারতে কোনো কিছুই ছিল না। এখন তো এটিএস এর মাধ্যমে বলতে চাইছে যে তোমাদের যে বীর, তোমাদের মুসলমানের কোনো অবদান নেই, তোমাদের মুসলমানের অবদান নেই এই ভারতবর্ষে কোনো। এটিএস এর রিপোর্ট এটা দেখে নেবেন। কিছুদিন পরে বলবেন যে তোমরা ভারতের মধ্যে শুধু আবর্জনা, একের পর এক মুসলমানকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলবে। আর সেটা চলছে আজ। আজ আমরা হাতে নাতে প্রমাণ পাচ্ছি, দেখতে পাচ্ছি। চলো আজ দেখে নি যে বীরেরা ভারত স্বাধীনের সময় আমাদের ভারতকে স্বাধীন করতে এবং ভারতকে স্বাধীনের আগে লড়াই করে গিয়েছিল। মুসলিমদের আত্মত্যাগ, রক্ত, কষ্ট দিয়ে গড়া এই ভারতবর্ষ, তাদের মধ্যে আমি কিছু নাম বলবো। সমস্ত নাম বলা তো এই ভিডিওতে সম্ভব নয়। যদি আপনারা চান তো আমি একের পর এক বীরেদের নাম বলতে পারি। আমি গুটি কয়েক বীরেদের নাম বলবো, যাদেরকে হয়তো আমরা খুব কম লোকই চিনি। হকিকত আল্লামা আজাদ কয়জন চিনেন তাকে? টিপু সুলতান, এই নামটা শোনা শোনা লাগে, তাই তো ভাই? ভাই আমার একটু ভাবনা চিন্তা করি। হায়দার আলী, বখত খান, এদের নাম কি আজ ভারতের পাঠ্য বইয়ে আছে? ছোট থেকে বড় হয়েছেন, পড়েছেন একদিনও? যদিও বা তিতুমিরের লাল কেল্লা ছিল, আজ তা উঠিয়ে নেওয়া হয়েছে। আমাদের হক ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমাদের রক্ত দিয়ে তৈরি এই ভারতবর্ষ অন্য কেউ ছিনিয়ে নেবে, আমরা চুপ করে থাকতে পারি না। আজ যদি আমরা চুপ থাকি, আমাদের জমি যখন চলে যাবে আমাদের হাত থেকে, তখন আমাদের থাকারই জায়গা থাকবে না। ওয়াকফ বোর্ডের আন্ডারে আমাদের মসজিদ, মাদ্রাসা এবং কি কবরস্থান, দরগা, কত ভারতের ঐতিহ্য, ইডেন গার্ডেন, মুকেশ আম্বানির বাড়ি, সব আমাদের জায়গায় আত্মসাৎ করেছে। আমরা বেঁচে থেকে শান্তি পাচ্ছি না, মরেও শান্তি পাবো না, কারণ কবরস্থানের জমিও হাতিয়ে নিচ্ছে সরকার। আমাদের প্রজন্ম, আমার ছেলেরা তখন বলবে, বাবা তোমরা কেন আন্দোলন করনি, তোমরা কেন কথা শুনোনি, তোমরা কেন কথা তুলোনি, তোমরা কেন ঘুমিয়েছিলে? তখন কি জবাব দিবেন? বেঁচে থাকতে থাকতে শান্তি পাচ্ছি না, মরে যাও কি আমরা শান্তি পাবো না? তাই আমি আজ বলতে চাই, আর না ঘুমিয়ে জাগো। এখানে যত মানুষ আছে ভারতবর্ষে, তাদের যেরকম হক আছে তাদের মতোই আমাদের হক আছে এখানে। আমরা কারো অংশে কম নয়। হঠাৎ রাতারাতি বিল পাস করে দেবে, আমরা মেনে নেব? কখনোই না। কবে বুঝবে মুসলমান? হিন্দুদের জমি যত আছে তাদের তো কই আত্মসাৎ করতে যাচ্ছে না সরকার। শিখ ইসাই যাদের জমি আছে তাদের তো আত্মসাৎ করতে যাচ্ছে না। আমাদের জমি আত্মসাৎ করে আবার আমাদের ওয়াকফ বোর্ডে অমুসলিমকে নিযুক্ত করা হয়েছে তত্ত্বাবধানের জন্য। কি বলবেন বলুন? কথাগুলো, আমার কথাগুলো হয়তো তোমরা পুরোটা শুনবে কিনা জানি না, তবে
যদি আমরা আজ বেফিকির থাকি, হয়তো আগামী প্রজন্ম আমাদেরকে এমনভাবে গালি দেবে তুচ্ছভাবে যে আমরা মরে যাওয়ার পরেও শান্তি পাবো না। ভাই এইটা তোমার আমার লড়াই নয়, এটা এখন হক কথার অব্দি চলে এসেছে। আল্লাহকে দান করা যে জমি, আল্লাহর নামে রেখে যাওয়া যে জমি, সেই জমির উপরে সওয়াল। এখানে চুপ থাকার কোনো কথাই নেই। কবে টাইম আসবে, কবে বুঝতে শিখবো? যাদের নাম আমি বলেছিলাম তারা 1857 সাল থেকে যোদ্ধা করে যাচ্ছে ভারতকে স্বাধীন করার জন্য। কারা কারা করেছে? তার মধ্যে আছে টিপু সুলতান, তার মধ্যে আছে হকিকত, আল্লামা আজাদ, বখত খান। প্রথমে তারা নাম উঠিয়েছে ইতিহাস থেকে, এখন টার্গেট জমি। কারণ জমি না থাকলে তোমার ভবিষ্যতে কিছুই থাকার জায়গা নেই। শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে আমাদের এই ওয়াকফ বোর্ডের জমি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কাশ্মীর সবখানেই আছে, কোথায় নেই। ওয়াকফ কোনো একজনের দায়িত্ব নয়, উম্মা, মুসলমান উম্মার দায়িত্ব রক্ষা করার। আজ ওয়াকফ সম্পত্তির প্রমাণ খুঁজছে সরকার, যেরকম এনআরসি হিসেবে চালিয়েছিল। আর কারো জমির দিকে নজর পড়ে নাই। এত সম্প্রদায়ের মানুষ আছে এই ভারতবর্ষে, তাদের জমির দিকে কোনো নজরই নেই। আসলে আমরা এতটা গাফিলের মধ্যে চলে গেছি, কোনো খোঁজ খবরই নেই আমাদের যে আমাদের এই ভারতবর্ষতে কিছু ওয়াকফ জিনিস বলেছিল আল্লাহর নামে রেখে দেওয়া বা আমাদের আমানত হিসেবে রেখে যাওয়া যে জমি, আজ জানতাম না। রাতারাতি বিল পাস করছে, যেখানে শত শত বছর ধরে মসজিদ দাঁড়িয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, খানকা দাঁড়িয়ে আছে, সেখানে দাবি করছে সরকার এটা সরকারের আমানত। এখন নয়তো কখন ওয়াকফ বোর্ডের কিছু দুর্নীতি লোকেদের সাথে হাত মিলিয়ে সরকার আস্তে আস্তে আত্মসাৎ করতে চাইছে আমাদের জমিকে। যেইটাতে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি, যাই নামাজ, সেইটাতেও ট্যাক্স বসানোর চিন্তা ভাবনা চলছে। হায় আফসোস, আজ ওয়াকফ বোর্ড, কাল তোমার বাড়ি। এনআরসি করে হাজার হাজার মানুষকে স্টেটলেস করে দিয়েছে, শুধু মুসলমানদেরকে। জমি নেই তো তুমি কি ভারতবাসী? তখন তুমি কি দেখাবে? কি দেখাবে? ভাই ও বোন, আজ আন্দোলন করতে গেলে তাদেরকে জেলে ভরা হচ্ছে। আজ যদি তুমি চুপ থাকো, কাল কিয়ামতের দিন তোমাকে জবাব দিতে হবে যে যখন আল্লাহর নামে রেখে যাওয়া জমি লুট করছিল তখন তুমি কি করছিলে, কি উত্তর দিবে? ভাবুন, ভাবতে শুরু করুন। আমি আপনাদেরকে একটা একটা করে বলছি, ভাবতে শুরু করুন। তাই আজ আওয়াজ তুলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, না বলতে পারলে ভিডিওটা শেয়ার অন্তত করুন। প্রতিবাদ মিছিলে নামতেই হবে আমাদেরকে, আমরা চুপ করে বসে থাকতে পারি না। মুসলিম কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আর কোনোদিনও দেবেও না। ভাই, আমার উদ্দেশ্য যে আমরা জানি এবং জানার চেষ্টা করি। এরকম হাজারো তথ্য লুকিয়ে আছে যা আমাদের অজানা, আপনাদেরকে একের পর এক আমি তুলে ধরব। আর আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এমন কিছু জিনিস জানাবো যে দেখে অবাক হবেন। ভিডিওটি শেয়ার করে দিন এবং আন্দোলনের জন্য উঠুন, জেগে পড়ুন। আপনাকে জাগতেই হবে। এটা শুধু আপনার জমির লড়াই নয়, এটা আমাদের ইমানের লড়াই। এই লড়াইয়ে অংশগ্রহণ করতেই হবে সকলকে। দোয়া রাখি যেন সকলে আমরা একসাথে লড়তে পারি এবং আমাদের রেখে যাওয়া জমিনকে লোকের হাত থেকে রক্ষা করতে পারি, এবং তাতে যদি আমাদের জানও দিতে হয় আমরা পিছিয়ে হাঁটবো না ইনশাআল্লাহ। আর ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিই আমাদের জোর কতটা ইনশাআল্লাহ।